মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রোববার আর এখন বাজে হচ্ছে 6:45। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। সকালের বেলা আজকে তো 3-4 দিন আগে থেকেই বলে দিয়েছিল যে বৃষ্টি হবে, কিন্তু কখন হবে সেটা তো বুঝতে পারছি না। আকাশটা একটু মেঘলা 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 হয়ে রয়েছে, একটু করে হাওয়াও ছেড়েছে, কিন্তু বৃষ্টি কখন হবে সেটা বুঝতে পারছি না। অনেক সময় এরকম মেঘলা মেঘলা হতে তো তারপরে কিছুক্ষণ পর দেখবে আবার ফটফটে রোদ বেরিয়ে গেছে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। তো চলো, বৃষ্টি গরম সব কিছু নিয়ে আমাদের চলতে হবে। তো শুরু করি। আজকের সকাল সকাল রান্না করে নেব, কেননা তাহলে একটু গরমটাও কম লাগবে আর বৃষ্টিটাকেও উপভোগ করা যাবে। গরমের বৃষ্টিটা প্রথম, ঠিক আছে, কোনো ঝড় নেই, কোনো কিছু নেই, ঠিক আছে। যাই হোক, তো চলো আগে সবার প্রথম মেয়ে তুলসী পাতার জলটা বসিয়ে দিই, তারপরে সব কিছু সবজি কেটে আর কি মাংস করে নেব। সকালের জলখাবারই করবো হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর ডিমের আমলেট, এই দিয়ে আজকে আমাদের সকালের জলখাবার হবে। আর দুপুরবেলাতে কলমি শাক ভাজা, চোখটার মধ্যে জানি কি একটা পড়লো মনে হচ্ছে, একটা কটকট করছি। আর কলমি শাক ভাজা, মাছের ডিমের বড়া, আর হচ্ছে মাংস। তারপর আবার যদি কোনো কিছু ইচ্ছা হলো তাহলে মাছের ডিমের বড়া বাদ দিয়ে নিম পাতা বেগুন ভাজা করতে থাকি। আপাতত সকালে জলখাবার দিয়ে শুরু হোক, তারপরে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকবো। বাজে হচ্ছে এখন 7:30। সকালের জলখাবার ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভাজা, ডিমের আমলেট করে ফেলেছি, রুটিও হয়ে গেছে। আর মেয়েও ঘুম থেকে উঠে পড়েছি। দিয়েছি হচ্ছে চাটা খেয়ে তারপরে মেয়ে আর আমি, তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, তারপরে দুটো ঘর ঝাড় দেবো, মুছবো। গাছে ফাছে সব জল দেওয়া হয়ে গেছে, আজকে সকাল সকাল দিয়ে নিয়েছি। তারপরে স্নান টান করে পুজো করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে 11টা। সমস্ত কাজকর্ম সেরে গ্যাস ট্যাস মুছে ঘর ঠর মুছে চলে এসেছি, পুজো করে নিয়েছি, স্নানও করে নিয়েছি, করে ছোটোখাটো আর কি বাসি জামা কাপড় ছিল সেগুলো কেচে পুজো করে এবার চলে এসেছি সকালের জলখাবার পরে ডিমের অমলেট আর ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভাজা, এটা তোমার দাদার। আর কালকে যেহেতু রাত্রিবেলায় মেয়ে ভাত খায়নি, সেই ভাতটা রয়ে গেছে, দেখো এই যে মেয়েকে ডিমের অমলেট দিয়ে দিয়েছি আর এই ভাত দিয়ে খেয়ে নেবে। আর এটা হচ্ছে আমার ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভাজা। আমি ডিম খাবো না গরমে, নিয়ে নিই, প্রচণ্ড গরমে খাবো না। তো চলো, শুধু আর একটা গাছের নিয়ে নিয়েছি, খাবো। তো চলো খাওয়াটা খেয়ে নিই, তারপর দেখা যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমটা পুড়িয়ে শরবত করেছি, তো সেই এখন আম পোড়ার শরবতটাই তোমাদের দাদাভাইও দোকানে গিয়েছিল, তো সেখান থেকে আসার পর তিনজনে মিলে এখন আম পোড়ার শরবত নিয়ে বসেছি। তো বন্ধুরা, আম পোড়া শরবত খেয়ে আর এখন দেখো ওই যে সকালবেলা যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো এখন ভাঁজ শুকিয়ে গেছে আর ভাঁজ করে নিচ্ছি। এরপর খেতে চলে যাবো, কারণ তোমাদের দাদাভাই চলে গেছে স্নানে। দেখো বন্ধুরা, বাজে হচ্ছে এখন 2টো, চলে এসেছি দুপুরের খাওয়া নিয়ে। তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছে আর চলে এসেছে, বেলা হয়ে গেছে। তো দেখে নাও কী কী খাবার। শাক ভাজা, উচ্ছে কুমড়ো দিয়ে চচ্চড়ি, এখানে দেখো আমের চাটনি, মুরগির মাংস একদম লাল লাল ঝোল, কিন্তু এটা লঙ্কার গুঁড়ো বেশি দেওয়া নেই, কাশ্মীরি লঙ্কার জন্য ওটা অতটা লাগছে। আর এখানে দেখো শশা কেটে নিয়েছি তার সাথে কাসুন্দি। খাওয়াটা খেয়ে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার বিকেলবেলাতে। এই দেখো তোমাদের দাদার ভাতটা আগে বেড়ে নিয়েছি, তারপর মেয়ের আর আমার পাত দিয়ে দিয়েছি, শাক ভাজাও দিয়ে দিয়েছি, উচ্ছে কুমড়ো দিয়ে দিয়েছি, শশা দিয়ে দিয়েছি, শুধু নুন আর শুকনো লঙ্কা আর কাসুন্দি। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনটা মেজে আর চলে এসেছি তোমার তরমুজ নিয়ে এসেছিল। তো আগের দিন দেখেছি তোমরা, তো সেই তরমুজটাকে কেটেছি, এখন তিনজনে মিলে তরমুজটা খেয়ে একটু বিশ্রাম নেব। দেখা হচ্ছে আবার বিকেলে 6টা। আর চলে এসেছি দেখো সন্ধে দিয়ে। আজকে আর সন্ধ্যেবেলা আমি আমার নিজের জন্য আর কোনো চা বানিয়ে দিইনি, শুধু তোমাদের কাঁচা করে দিয়েছি আর মেয়েকে হরলিক্স করে দিয়েছি, ক্রিম কেকার বিস্কুট। টিফিনে কিছু বানাইনি, বাইরে একটু বেশ সুন্দর হাওয়া ছেড়েছে। আর আমাদের দাদাভাই মাখবে হচ্ছে মুড়ি, শশা পেঁয়াজ চানাচুর কাঁচা লঙ্কা দিয়ে, ওই তখন একটু খাওয়া।
তো দেখো বন্ধুরা, বললাম ওই যে দাদাভাই মুড়ির জন মাখবে বলে সমস্ত কিছু কাটাকুটি করছে, আর আমি এই ঘরে দেখো মেয়ে এত পড়াশোনা করেছে, বই খাতাটা একটা এদিকে একটা ওদিকে, সেই জন্য বইয়ের টেবিলটাকে ওকে এখন গুছিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, চলে এসেছে আমাদের মুড়ি মাখা। দেখো শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল, আচারের তেল, চানাচুর সব কিছু দিয়ে মেখেছে, বেশ ভালো লাগছে মুড়িটা খেতে। ঠিক আছে, মাঝে মাঝে এরকম খেতে ভালোই লাগে, যদিও মুড়িটা আমি খুব একটা ভালোবাসি না। তো যাই হোক, এরম করে মাখলে খেতে ভালো লাগে, কিন্তু নিজের একার জন্য এরভাবে মেখে খাওয়ার ইচ্ছেটা থাকে না। ওই তোমাদের দাদাভাই থাকলে মাকে তখনই খাই। তো চলো খেয়ে নিই, দেখা হচ্ছে একেবারে রাত্রিরে। তো বন্ধুরা, চলে এসেছি রাত্রিরের ডিনারে। রাত্রিরের ডিনারেতে জানো সেই মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, ভাবলাম এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছিল বলে বৃষ্টি হবে, কিন্তু বন্ধ হয়ে গেছে। যাই হোক, রাত্রিরে খাবারে দেখো মাংসের ঝোল। তো দুবেলা, যখন যেদিন মাংস করি দুবেলাই করি। আর এখানে দেখো স্যালাডটা আজকে কেটেছে হচ্ছে তোমাদের দাদাভাই, আমি আজকে কাটিনি, এই জন্যই দেখতে পাচ্ছ দুজনের কাটার মধ্যে তফাৎটা, একটু বড় বড় মোটা মোটা করে কেটে নিয়েছে। যাই হোক, আর এখানে দেখছো ছানাটা আজকে অল্প হয়েছে, কেননা দুধটা বসিয়ে কি একটা কাজ করতে গিয়েছিলাম আর দুধটা পড়ে গিয়েছে, সেই জন্য ছানাটাও একদম অল্প একটু হয়ে গেছে আজকে। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট, জয় গুরু।